আমি আমি এই আপনার পকেট থেকে চাবিটা নিয়ে দরজাটা খুলে ঢুকেছি। What? Oh my God! আপনি পুরোপুরি সুস্থ? আমি এক্ষুনি বসকে জানাচ্ছি। দাঁড়ান, আপনার আমাকে ছাড়তেও হবে না, আপনার কোনো ক্ষতিও হবে না। আপনি শুধু আমার ছোট্ট একটা কাজ করবেন। না, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। আপনাদের কাজ করতে গিয়ে তো আমি আমার মাকে আপনাতে পারবো না। এত মা করবেন না। আমি নিজেও একজন মা, যার বাবার কবরের সামনে থেকে আপনারা আমাকে তুলে এনেছেন। আমি জানি না আমার 5 বছরের বাচ্চা কেমন আছে, রাতে খেয়ে ঘুমিয়েছে কিনা তাও জানি না। ফোন করলে মা ডাকটা পর্যন্ত শুনতে পাই না। জান, আপনাকে আমার কোনো কাজ করতে হবে না। কাপুরুষ একটা, নপুরুষ। অনেক বেশি বলে ফেলেছেন। আরেকটা কথা বলবেন না, আরেকটা কথা বলবেন গুলি করে মাথা খুলে উড়িয়ে দেবো। বড় বড় লিডারদের অনেক অনেক জ্ঞান শুনেছি, তাতে কোনো লাভ হয়নি। আমার পেটে ভাতও আসেনি, আর হসপিটালে পড়ে থাকে আমার মায়ের শ্বাসকষ্টও কমেনি। সো আমাকে জ্ঞান দেবেন না, খবরদার। প্লিজ দেখুন, আপনার উপর ভরসা করে আমরা স্বপ্ন দেখেছি নতুন করে বাঁচার। প্লিজ প্লিজ হেল্প আস। সরি। কাল কখন শুনবো সুসংবাদটা? সুসংবাদ? একটা মানুষ মরে যাবে, আপনি বলছেন সুসংবাদ? মানুষ না, অমানুষ। ও ও ও আপনার স্বামী তো? নকল? ওকে, ইটস ওকে, সরি। আবার দুঃস্বপ্ন দেখেছো তুমি? আরে কিচ্ছু হবে না, কেউ কিছু করবে না, আমি আছি তো। প্লিজ প্লিজ বেবি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, যাবো না প্লিজ, আই প্রমিস। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। কাম অন, আমি আছি। প্লিজ বেবি, প্লিজ প্লিজ প্লিজ। ভয় পেয়েছো, ভয় পাওয়ার কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু না। পানি খাও, ভালো লাগবে। দেখি দেখি দেখি, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। Nothing to worry, please please please. শুয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমি আছি আছি আছি।
দিদি শরীর খারাপ লাগছে? আমি কি একটু মাথায় হাত বুলিয়ে দেব? তবে খাওয়াও। নিশ্চয়ই কাল রাতে একই ঘটনা ঘটেছে। এইভাবে তো অসুস্থ হয়ে যাবে তুমি। হয়ে যাব কি? অলরেডি অসুস্থ হয়ে গিয়েছি। আমি চিন্তা করেছি আমি অহনার মৃত্যু সংবাদটা প্রেসে জানিয়ে দেব। তোমার কাছে রাকিবের সই করে কাগজটা আছে না? হ্যাঁ, লকারে। আমি ডিটিকে যাব। হাউ? তুমি তো মারা গেছো, তোমার মৃত্যু সংবাদ পত্রিকা ছাপা হয়েছে। প্রেসে নিউজও ছাপা হয়েছে যে মানে আমার ডেড বডি মিসিং, পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি প্রেসকে জানাতেই পারি যে অহনার লোকজন আমাকে কিডন্যাপ করেছিল, তারপর পয়সা করে ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্টে অহনা মারা যায়। আর তোমার কাছে তো অহনার গুলিবিদ্ধ ছবি আছেই। সেক্ষেত্রে শুধু ঐশীকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ সে ফ্যামিলির একজন অংশীদার। মানুষ জানবে বোনের মৃত্যু শোকে সে পাগল হয়ে গেছে। ফারহান, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, সারা এবং লাবিব এখনো বেঁচে আছে। কফি খাবে? না। অহনা, তুমি যে আমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছ, তুমি বুঝতে পারছো? দেখো, গোটা বিষয়টা আমার কাছে দুর্ঘটনা ছাড়া কিছুই না। আমি নিজের মধ্যে কোনো ব্যাখ্যাও খুঁজিনি। ব্যাপারটা নিয়ে তো আমার কোনো রিগ্রেট নেই। তাহলে তোমার সমস্যা কোথায়? দুর্ঘটনার আঘাতে রক্তক্ষরণ হচ্ছে আমার অস্থিমজ্জার প্রতিটি পরতে পরতে।
আমি জানি দোষ তোমারও না আমারও না, তবু যতবারই তোমার সামনে দাঁড়াচ্ছি আমি বিভ্রান্ত হচ্ছি। তুমি রাকি প্লিজ হেল্প মি। পাওনা, তুমি আমার কাছে সেই তুমি, সেই আগের তুমি। আর আমি তোমাকে হেল্প করবো বলেই এসেছি। Don't worry. তোমার ওই 1.5 ফুটের ছেলেটাকে আমার কাছে সুবিধার মনে হচ্ছিল না। সুবিধা না হয়ে উপায় নেই। ব্ল্যাকমেলিং করে কাউকে বেশি দিন ধরে রাখা যায় না। এমন কিছু করতে হয় যে মানুষ তোমাকে ভালোবাসবে, ডিপেন্ড করবে তোমার উপর। তারপর যখন কাজ শেষ হয়ে যাবে তুমি একসময় শেষ করে দাও। আচ্ছা, আমরা কি কোনোভাবেই আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি না, তাই না? আগে সম্ভব ছিল, এখন সম্ভব না। যখন টাকার অভাব ছিল তখন টাকার জন্য এত লোভ না করলেও হতো। এখন টাকার অভাব নেই, বাট কিসের জন্য একটা অভাব। নেশা দাদা, নেশা। যেমন আমার হচ্ছে জেতার নেশা। কোনো কারণে কিন্তু আমাকে জিততেই হবে। যাই বলো, এবারে বিষয়টা কিন্তু ভীষণ ভুগিয়েছে। অ্যাজ ইউজুয়াল, মেয়ে মানুষ মানে হচ্ছে এ বান্ডেল অফ সাফারিং। সো তোমাকে ভুগতে হবে, নো ওয়ে। আচ্ছা ফারহান, আমরা কি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি নাকি? না, একেবারেই না। So, drop this matter. Let's have a drink, huh? Sure. Sure. Okay. I think she can do it. Yeah, you want to talk to her? Well, right now she's sleeping, I guess. I'll tell her. That's right. Okay, bye. Thank you, doctor. Paula. Baby, please, Kendra. Please. দেখ, লাবিক ছেলে মানুষ, ভুল করেছে, অন্যায় করেছে, তুমি শাসন করেছো, ব্যাস হয়ে গেছে। সব ঠিক আছে, চলো ঘুমানো, চলো চলো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো, ঘুম আসবে। ঠিক আছে, আজ রাতে তুমি একটা স্লিপিং পিল খেয়ে ঘুমাও, ঘুমটা ভালো হবে। ওকে?
জগলুর কথা শোনা আমার পক্ষে সম্ভব না। তুমি প্লিজ নিজেকে ওই লোকটার মতো গুছিয়ে নাও। জগলুকে নিয়ে আমার অনেক কনফিউশন আছে। শেষ পর্যন্ত কতটা সাহায্য করতে পারবে আমি নট শিওর। সে ভয় আমারও আছে, আর কোনো পথ নেই। যাই হোক, আমাদের বাড়িটার কথা খুব মনে পড়ছে। আমার একদম পড়ছে না। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে বাড়িটা আমি করিয়ে ফেলবো, করিয়ে ফেলবো। কিন্তু